হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের 2024-এ ডিএলএড ফর্ম ফিল আপ শুরু হয়েছে। কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং কিভাবে আপনারা পেমেন্ট করবেন, একজন ব্যক্তি কটা আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, অর্থাৎ কটা আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন কটা কলেজে। তো চলুন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সমস্ত ডিটেলসে জানাবো কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন, কি কি আপনাদের ডকুমেন্ট লাগছে এবং কতগুলো আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, নিজেদের ডিএলএড আগে ফর্ম ফিল আপ করার আগে আপনাদের সবার প্রথম যে কাজটা করতে হবে, আপনাদের এই ওয়েবসাইটে আসতে হবে। ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন এবং আপনারা অবশ্যই নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর এখানে দেখুন ইম্পর্টেন্ট লিঙ্কস, এই যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করবেন। এই অপশন ক্লিক করার পর এখানে দেখুন আপনাদের 3 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, অনলাইন অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন টু 2 ইয়ার ডিএলএড কোর্স রেগুলার মোড ফর সিজন 2024-26। তো এই যে আপনারা লিঙ্কটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপর ক্লিক করবেন। এই অপশনের উপর ক্লিক করলে এখানে দেখুন আপনাদের 2024-26-এ যে অ্যাপ্লিকেশনটা সেটা কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু শো হবে। তো এখানে দেখুন সবার প্রথম বেসিক ইনফরমেশন, এটা আপনাদের সবার প্রথম বেসিক ইনফরমেশনটা ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন নেম, আপনার যে নাম আছে আধার কার্ড অ্যাডমিট কার্ড, সে আধার কার্ড অ্যাডমিট কার্ড অনুসারে আপনার নামটা এখানে বসাবেন। বাবার নামটা ওই একইভাবে আপনাদের বসাতে হবে। মায়ের নাম কি আছে সেটা এখানে বসাবেন। গার্জিয়ান নেম যদি না থাকে সেক্ষেত্রে দেওয়ার দরকার নেই, গার্জিয়ান নেম বাবা কিংবা মায়ের নাম যে কোনো একটা বসাতেই হবে। তবে এক্ষেত্রে এই অপশনের ক্ষেত্রে আপনাদের স্টার মার্কস দেওয়া নেই, সেক্ষেত্রে না দিলেও চলবে। নিচে দেখুন এখানে সিলেক্ট জেন্ডার, আপনাদের মেল না ফিমেল কি আছে সেটা দিয়ে দেবেন। ডেট অফ বার্থ বসাবেন এখানে, আপনাদের যে ডেট অফ বার্থ আছে। তারপর এখানে দেখুন পাশে সিলেক্ট ক্যাটাগরি, আপনাদের কি কাস্ট আছে সেই কাস্টটা এখানে সিলেক্ট করবেন। তারপরে এখানে আপনাদের অবশ্যই মেল আইডি দেবেন, কারণ মেল আইডি আপনাদের 2 বছর কিন্তু থাকবে সেই মেল আইডিটাই, পরে কিন্তু আপনারা চেঞ্জ করতে পারবেন না। তো অবশ্যই মেল আইডিটা যেটা চালু আছে সেই মেল আইডিটাই দেবেন। তারপর নিচে দেখুন মোবাইল নাম্বারটা বসাবেন, আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে বসাবেন। আধার কার্ডের নাম্বারটা এখানে বসাবেন। তার পাশে দেখুন এখানে সিলেক্ট রিলিজিয়ন, অর্থাৎ আপনাদের ধর্ম কি আছে, হিন্দু, ইসলাম, খ্রিস্টান, যেটা আপনাদের আছে সেটা এখানে সিলেক্ট করবেন। তারপর নিচে দেখুন এখানে সিলেক্ট অ্যাপ্লিকেশন টাইপ, এখানে দেখুন আপনাদের 3টে অপশন দিয়েছে, এক্স সার্ভিসম্যান, ইন সার্ভিসম্যান, আর এটা রয়েছে নান। এক্স সার্ভিসম্যান এবং ইন সার্ভিসের মধ্যে যারা পড়ছেন তারা বুঝতে পারবেন, যদি আপনাদের মধ্যে না হয়ে থাকে সেক্ষেত্রে নান করবেন। তারপর নিচে দেখুন পার্মানেন্ট অ্যাড্রেস, এখানে আপনাদের সবার প্রথম স্টেটটা সিলেক্ট করবেন, আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেটটা এখানে সবার লাস্টে পেয়ে যাবেন। তারপর এখানে আপনাদের নিজে নিজে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন। তারপর এখানে আপনাদের পিনকোডটা এখানে লিখবেন। আর এখানে নিচে দেখুন এখানে পোস্টাল অ্যাড্রেস বলেছে, অর্থাৎ আপনাদের যে পোস্ট অফিসের অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেস অনুসারে এখানে ভিলেজ, পোস্ট অফিস, পিনকোড, ডিস্ট্রিক্ট, ব্লক টোটালটা কিন্তু আপনাদের এখানে লিখতে হবে। নিচে দেখুন একাডেমিক ইনফরমেশন, অর্থাৎ আপনাদের এইচএস এর যে ইনফরমেশন এটা কিন্তু এখানে চালানো হয়েছে। সবার প্রথম ইনস্টিটিউট নেম, আপনাদের উচ্চ মাধ্যমিক যে ইনস্টিটিউট থেকে পাস করেছেন সেই ইনস্টিটিউটের নামটা এখানে বসাবেন। তারপর এখানে আপনাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ কি ছিল উচ্চ মাধ্যমিকে, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ কি ছিল সেটা এখানে আপনাদেরকে সিলেক্ট করতে হবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজে এখানে আপনাদের কতর মধ্যে পরীক্ষা হচ্ছে সেটা এখানে সিলেক্ট করবেন। সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কতর মধ্যে পরীক্ষা হচ্ছে এটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর নিচে দেখুন এখানে আপনাদের বলা হয়েছে সিলেক্ট বোর্ড, এখানে আপনারা কোন বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। ইয়ার অফ পাসিং, অর্থাৎ কত সালে আপনারা পাস করেছেন সেই ইয়ারটা এখানে আপনাদের সিলেক্ট করতে হবে। তারপর নিচে দেখুন এখানে সিলেক্ট ফুল মার্কস, অর্থাৎ আপনাদের কতর মধ্যে পরীক্ষা হচ্ছে উচ্চ মাধ্যমিকে। আর এখানে পাশে দেখুন টোটাল মার্কস অবটেন ইন বেস্ট 5, অর্থাৎ ইভিএস ছাড়া আপনাদের 5টা সাবজেক্টে যেটা আপনাদের সব থেকে ভালো নাম্বার উঠেছে সেটা আপনাদের এখানে লিখতে হবে। সবার প্রথম যে সাবজেক্টটা বেশি পেয়েছেন সেটা লিখবেন, তারপর যে সাবজেক্টটা বেশি পেয়েছেন, তারপর যে সাবজেক্টটা বেশি পেয়েছেন, তারপর যে সাবজেক্টটা বেশি পেয়েছেন, এরকম করে 5টা সাবজেক্টটা এখানে আপনাদের পরপর লিখতে হবে। টোটাল 5টা সাবজেক্টের নাম্বার বসানোর পর এখানে আপনাদের টোটাল মার্কসটা এখানে দিয়ে দেবে, আর এখানে পার্সেন্টেজটা আপনারা এখানে দেখতে পারবেন। তারপর নিচে দেখুন হায়ার কোয়ালিফিকেশন, অর্থাৎ আপনাদের এর থেকে যদি আরো কোয়ালিফিকেশন থেকে থাকে সেক্ষেত্রে এখানে আপনারা অ্যাড করতে পারেন। নিচে দেখুন অ্যাপ্লাই অন কলেজ, অর্থাৎ কোন কলেজে আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন। এখানে দেখুন সর্বপ্রথম ডিস্ট্রিক্টটা সিলেক্ট করবেন, কোন ডিস্ট্রিক্ট আপনারা অ্যাপ্লাই করতে চাইছেন। তারপর এখানে দেখুন সিলেক্ট টাইপ, এখানে আপনাদের দুটো অপশন রয়েছে, একটা গভর্নমেন্ট, একটা হচ্ছে প্রাইভেট। আপনারা যদি গভর্নমেন্ট কলেজে অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে গভর্নমেন্ট করবেন, যদি প্রাইভেট অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে প্রাইভেট করবেন। তারপর এখানে সিলেক্ট ইনস্টিটিউট গুলো, এখানে আপনাদের সমস্ত ইনস্টিটিউট সেই জেলার আন্ডারে সমস্ত ইনস্টিটিউট এখানে আপনাদের দেখিয়ে দেবে। তারপরে একটা সিলেক্ট করার পর এখানে ইনস্টিটিউট মিডিয়ামটা দেখাবে। নিচে দেখুন আপলোড ডকুমেন্ট, এখানে আপনাদের সমস্ত ডকুমেন্ট 200 কেবির মধ্যে আপনাদের আপলোড করতে হবে, সেটা জেপিজি ফাইলে। সবার প্রথম অ্যাপ্লিকেন্ট ফটো বলেছে, এখানে ফটোটা এখানে 200 কেবির মধ্যে আপলোড করতে হবে। তারপর এখানে অ্যাপ্লিকেন্ট সিগনেচার বলেছে। তারপর নিচে দেখুন এখানে ডেট অফ বার্থ প্রুফ হিসেবে মাধ্যমিকে যে আপনার অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডটা এখানে আপলোড করতে হবে। তারপর এখানে এইচএস মার্কশিটটা এখানে আপনাদের আপলোড করতে হবে। তার পাশে দেখুন এখানে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ বা ইন সার্ভিস ম্যান যদি আপনারা হয়ে থাকেন সেক্ষেত্রে সেই সমস্ত সার্টিফিকেট থেকে থাকলে
এখানে আপনাদের আপলোড করতে হবে। এবং এক্স সার্ভিসম্যানের ক্ষেত্রে আপনাদের সার্টিফিকেট যদি থাকে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে আপলোড করতে হবে, সেটা আপনাদের পিডিএফ এর মধ্যে যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন। নিচে দেখুন এখানে একটা ডিক্লারেশন দিচ্ছে, এই ডিক্লারেশনটা টিক করবেন, টিক করার পর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা সাবমিট অপশনে ক্লিক করার পরই আপনাদের এখানে আপনাদের একটা পপ আপ মেসেজ উপরে শো হবে, আর ইউ শিওর ইউ হ্যাভ প্রোভাইড অল দ্য রিকুইসাইড বেসিক ইনফরমেশন কারেক্টলি, এখানে আপনাদের ওকে অপশনে ক্লিক করতে হবে। এরপর বন্ধুরা আপনাদের এখানে আরেকটা আপনাদের পপ আপ মেসেজ এখানে শো হবে, এখানে আপনাদের একাডেমিক ইনফরমেশনটা এখানে কারেক্ট আছে কিনা তার জন্য এখানে আপনাদের ওকে অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এরকম আপনাদের 5-6টা এখানে আপনাদের পপ আপ মেসেজ শো হবে, সবগুলি আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। সবার লাস্টে এখানে আপনাদের রেকর্ড সেভ সাকসেসফুলি এরকম কিন্তু একটা মেসেজ শো হবে, এখানে আপনারা ওকে অপশনে ক্লিক করবেন। এরপর বন্ধুরা এখানে দেখুন আপনাদের এরকম একটা সাকসেসফুল এসএমএস আপনাদের দেখিয়ে দেবে, এখানে আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বারটা এখানে দেখিয়ে দেবে, অ্যাপ্লিকেশন নাম্বারটা অবশ্যই এটা কিন্তু আপনারা ফটো তুলে নেবেন। এরপর নিচে দেখুন পে নাও বলে একটা অপশন রয়েছে, এই পে নাও অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা এখানে দেখুন আপনাদের পেমেন্টের অপশনগুলো আপনাদের বাঁদিকে দিয়ে দিয়েছে, নেট ব্যাঙ্কিং, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, কিউআর কোড, ওয়ালেটের মাধ্যমে বা আপনারা ইউপিআই এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। এখানে আপনাদের জেনারেলদের জন্য 1000 টাকা আপনাদের পেমেন্ট লাগছে, আর আপনাদের মধ্যে যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছেন তাদের 500 টাকা লাগছে, এবং ওবিসি এ এবং ওবিসি বিদের জন্য 750 টাকা আপনাদের ফিস লাগছে। তো এখানে বিএইচএমআই ইউপিআই এই অপশনটা সিলেক্ট করবেন, তারপর মেক পেমেন্ট 1000 টাকা এই অপশনে ক্লিক করবেন। তো বন্ধুরা পেমেন্টটা সাকসেসফুল ভাবে হয়ে গেলে এখানে দেখুন আপনাদের পেমেন্ট স্ট্যাটাস এখানে সাকসেস দেখাবে, আর নিচে দেখুন এখানে প্রিন্ট বলে অপশনটা ক্লিক করবেন, এখানে আপনাদের অ্যাকনলেজমেন্ট যে নাম্বারটা এবং আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্মটা আছে সেই অ্যাপ্লিকেশন ফর্মটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা এইভাবে কিন্তু আপনারা ডিএলএড কলেজে আপনার ফর্ম ফিল আপ করতে পারবেন ঘরে বসে, যে কোনো জায়গা থেকে আপনার কম্পিউটার বা ল্যাপটপ থেকে আপনারা নিজের বা মোবাইল ফোন থেকেও আপনারা এই কাজটা কিন্তু করতে পারবেন। কিভাবে ডকুমেন্ট আপনারা আপলোড করবেন, কিভাবে পেমেন্ট করবেন, সমস্ত ডিটেলসে জানিয়ে দিলাম। আপনাদের কোনো কিছু অসুবিধা বা প্রশ্ন থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়াও আপনাদের ডিএলএড কলেজ সম্পর্কে কোনো আপডেট এলে আপনারা এই চ্যানেলের মাধ্যমে জানতে পারবেন, কিভাবে আপনাদের লিস্ট বেরোবে, কিভাবে পরে যে নোটিশ আপনারা কিভাবে পাবেন, সমস্ত ডিটেলস কিন্তু আপনারা এই চ্যানেল থেকে পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা নিচে ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম গ্রুপের সাথে যুক্ত হয়ে যাবেন, ওখান থেকে আপডেট এবং লিঙ্ক সবার আগে পেয়ে যাবেন। সবার শেষে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা পরের ভিডিওতে দেখা হচ্ছে এরকমই নতুন কিছু নিয়ে।